সারা বাংলাদেশ জুলাই বিপ্লব করলো ফেসিবাদের নির্মূলের জন্য। আমি তো ফেসিবাদেরই একটা অংশ, তাদেরই দলের। আমি কি করে থাকি? তার উচিত ছিল আরো আগে চলে যাওয়া, কিন্তু তিনি যান নাই। তাই এখন তার পদত্যাগ দাবি করছি। উনি ভারতীয় দালাল। এই রাষ্ট্রপতির চুপ্পু যতদিন ক্ষমতা থাকবে ততদিন ভারতীয় আধিপত্যবাদ এদেশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবে। জুলাই বিপ্লব হয়েছে ফেসিবাদের নির্মূলের জন্য, কিন্তু উনি তো ফেসিবাদের দোষর, উনি তো স্বৈরাচারের দোষর। বাংলাদেশের যত গুম খুন অত্যাচার অবিচার অনাচার জুলুম নির্যাতন হয়েছে, যত লুটপাট মহা হরিলুট হয়েছে, এটির দোষর উনি। উনি অনুমোদন দাতা, উনি জুলাই গণহত্যার নায়ক। ওনার পদত্যাগ চাইবো না তো কার চাইবো? আর উনি এখনো রাষ্ট্র ক্ষমতা আছে, এটা জাতি হিসেবে আমাদের ব্যর্থতা, এই জুলাই সনদের ব্যর্থতা এবং এই জুলাই বিপ্লবের ব্যর্থতা। উনাকে রেখে রাষ্ট্র জুলাই বিপ্লব জুলাই সনদ এগুলি বাস্তবায়ন সফলতার মুখ দেখবে না এবং সফল হবে বলে আমি মনে করি না। কারণ শহীদের আত্মা কষ্ট পাচ্ছে, শহীদের আত্মা কষ্ট পাচ্ছে। জুলাই বিপ্লবের যে মূল মন্ত্র ফেসিবাদ নির্মূল, ফেসিবাদের দোষর হোতা উনি, উনি লিডার, উনি রাষ্ট্রপতি। ওনার পদত্যাগ করা উচিত। এই পদে থাকার যোগ্যতা ওনার নেই। ওনাকে বলবো অতি শীঘ্র পদত্যাগ করুন। জাতিকে মুক্তি দিন, গণতন্ত্রকে মুক্তি দিন, মানবতাকে মুক্তি দিন। ওনার পদত্যাগ চাই। এটা হচ্ছে আমরা গান প্রবচনে জানি যে গাছের গোড়া কেটে পানি ডালার মতন, অথবা গরু মেরে জুতা দান। জুলাই বিপ্লবের সময় উনি কোথায় ছিলেন? উনি রাষ্ট্রপতি ছিলেন না। উনি কি কোনো পদক্ষেপ নিয়েছেন? এই যে এত গুম খুন, এত রক্ত জ্বললো, এত শহীদ হলো, এত আহত হলো, এটা পদক্ষেপ নিয়েছেন? নেন নাই। উনি কালকে একটা বার্তা দিয়েছেন, জাতির সাথে একটা মস্করা, শহীদদের সাথে একটা মস্করা, এই ক্ষমতায় থাকার জন্য। ওনাদের ক্ষমতার লোভ, বাংলাদেশে এখনো পদত্যাগের কালচার তৈরি হয় নাই। ক্ষমতায় লোভ, ক্ষমতার মধুরতা ওনাদের পেয়ে বসেছে। এই ক্ষমতায় থেকে ওনার রাষ্ট্রে আরো স্থিতিশীল করার জন্য, রাষ্ট্রে আরো বিশৃঙ্খলা করার জন্য এবং তাবেদারি দালালি করার জন্য উনি কালকের এই বক্তব্যটা দিয়েছে। এটা আসলে সত্যিকারের বক্তব্য নয়। সত্যিকারের বক্তব্য হতো জুলাইয়ের সময়, গণহত্যার সময় যদি উনি পদক্ষেপ নিতেন তাহলে ওনাকে সাধুবাদ জানাতাম, কিন্তু উনি সেটা করেন নাই। তাই আমি বলবো ওনার পদত্যাগ করা উচিত। যদি ওনার ন্যূনতম আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মজ্ঞান, আত্ম উপলব্ধি, আত্মসংযম থেকে থাকে যে সারা বাংলাদেশ জুলাই বিপ্লব করলো ফেসিবাদের নির্মূলের জন্য। আমি তো ফেসিবাদেরই একটা অংশ, তাদেরই দলের। আমি কি করে থাকি? তার উচিত ছিল আরো আগে চলে যাওয়া, কিন্তু তিনি যান নাই। তাই এখন তার পদত্যাগ দাবি করছি। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তারা বলে রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান সংকট হবে। ওই 5ই আগস্টে যদি উনি সদল বলে পালিয়ে যেতেন, সংবিধান সংকটে পড়তো না। অথবা আল্লাহ না করুক এখন যদি উনি মারা যান, সংবিধান সংকটে পড়বে না, বা জাতি এর থেকে উত্তরণ হওয়ার জন্য একটা পদক্ষেপ নিবে না। তাহলে কেন উনি এখনো আছে? ওনারা সংবিধান সংকটের কথা বলে, সংবিধান সংকট থেকে উত্তরণ পাওয়া যাবে, কিন্তু জাতির যে সংকট হবে, গণতন্ত্রের যে সংকট হবে, ভোটাধিকারের যে সংকট হবে, এগুলি কাভার করবেন কিভাবে? আজ বিমান বাহিনীর ভিতরে রয়ের এজেন্টরা কি সাহসে? উনার কারণে। উনি ভারতীয় দালাল। এই রাষ্ট্রপতির চুপ্পু যতদিন ক্ষমতা থাকবে ততদিন ভারতীয় আধিপত্যবাদ এদেশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবে। আমরা তাদের হাত থেকে রেহাই পাবো না। তাই আমি রাষ্ট্রপতি পদত্যাগ চাই। এই গণতন্ত্রের রক্ষার জন্য। আধিপত্যবাদে, ভারতীয় আধিপত্যবাদ আমরা মানবো না। আমরা ওদের মতন গোলামি না। ওরা 200 বছর ব্রিটিশদের গোলামি করেছে, আমরা ওদের গোলামি না করবো না, ওদের দাসত্ব করবো না। জনগণকে একটা কথা বলতে চাই। 1971 সালে 9 মার্চ যুদ্ধ হয়েছে। ওই 9 মার্চ যুদ্ধকালীন সময় যারা পাকিস্তানের পক্ষে কথা বলেছে তারা রাজাকার। 9 মার্চ যুদ্ধ শেষ, পাকিস্তানিদের সহযোগিতা করাও শেষ। সেই স্বাধীনতা পর আজ 53 বছর যারা ভারতের দালালি, গোলামি, চাটুকারিতা পাচাটা করতে, তারাই হলো সত্যিকারের রাজাকার। তারাই হলো সত্যিকারের প্রজন্ম রাজাকার, রাজাকারের বংশধর। যারা ভারতের আধিপত্যবাদকে প্রশ্রয় দিচ্ছে, তাদের গোলামি করছে, তাদের দাসত্ব করছে, তারাই হলো সত্যিকারের রাজাকার।